আসসালামু আলাইকুম। স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান ৩য় অধ্যায় পরমাণুর গঠন। এই অধ্যায়টি ২৭ পৃষ্ঠা থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সর্বাধিক কমন উপযোগী ক বিভাগের নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে তোমাদের যে প্রশ্নটি রয়েছে, এখানে বলা হয়েছে আমাদের চারপাশে যা কিছু আছে তার সব কিছু কী দ্বারা গঠিত? আমাদের চারপাশে যা কিছু আছে তার সব কিছু পরমাণু দ্বারা গঠিত। তোমরা এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটি পরমাণুর চিত্র। আমরা পরমাণুকে খালি চোখে দেখতে পাই না, এমনকি শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। এই পরমাণুর দিয়েই পৃথিবীর যত ধরনের বস্তু আছে তার সব কিছুই গঠিত হয়েছে। এই পরমাণুর দুইটি অংশ আমরা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে পরমাণুর কেন্দ্র, যেটিকে বলা হয় নিউক্লিয়াস, এবং চারপাশে আমরা কিছু বৃত্তাকার পদ দেখতেছি, এগুলোকে বলা হয় কক্ষপথ। আমরা বলতে পারি পরমাণুর দুইটি অংশ রয়েছে, একটি হচ্ছে নিউক্লিয়াস এবং অপরটি হচ্ছে কক্ষপথ। আমরা নিউক্লিয়াসে দুই ধরনের কণিকা দেখতে পাচ্ছি, একটিকে বলা হয় প্রোটন এবং অপরটিকে বলা হয় নিউট্রন। এখানে প্রোটন যে কণিকাগুলো রয়েছে এগুলো হচ্ছে ধনাত্মক অর্থাৎ পজিটিভ চার্জযুক্ত, আর নিউট্রন যে কণিকাগুলো রয়েছে এগুলোর কোনো ধরনের চার্জ নেই। তারপরে আমরা পরমাণুর কক্ষপথে আরেক ধরনের কণিকা দেখতেছি, এগুলোকে বলা হয় ইলেকট্রন। এই ইলেকট্রনগুলো হচ্ছে ঋণাত্মক অর্থাৎ মাইনাস বা নেগেটিভ চার্জযুক্ত। তো আমরা এখান থেকে কিছু জিনিস জানতে পারলাম। পরমাণুর দুইটি অংশ, একটি হচ্ছে নিউক্লিয়াস, আরেকটি হচ্ছে কক্ষপথ। নিউক্লিয়াস যে অংশটি রয়েছে এখানে দুই ধরনের কণিকা রয়েছে, একটি হচ্ছে প্রোটন, অপরটি হচ্ছে নিউট্রন। এবং কক্ষপথ যেটা রয়েছে সেখানে এক ধরনের কণিকা রয়েছে, সেটাকে আমরা বলি ইলেকট্রন। তারপরের যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে অ্যাটম অর্থ কী? অ্যাটম অর্থ হচ্ছে পরমাণু। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে পরমাণুর কয়টি অংশ? আমরা ইতিমধ্যে জেনেছি পরমাণুর দুইটি অংশ, একটি হচ্ছে নিউক্লিয়াস এবং অপরটি হচ্ছে তার কক্ষপথ। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে পরমাণুর কেন্দ্রে কি অবস্থিত? আমরা ইতিমধ্যে জেনেছি পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে পরমাণুর নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কোনটি ঘূর্ণায়মান থাকে? আমরা জানি পরমাণুর নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এক ধরনের কণিকা ঘূর্ণায়মান থাকে, যেটাকে বলা হয় ইলেকট্রন। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে নিচের কোনটি ধনাত্মক চার্জযুক্ত? আমরা জানি প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, যেটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে নিচের কোনটি চার্জবিহীন? আমরা জানি নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ বা চার্জবিহীন, যেটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে নিচের কোনটি ঋণাত্মক চার্জ বিশিষ্ট? ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, যেটি কক্ষপথে অবস্থান করে। তারপরের যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে পরমাণু চার্জ শূন্য বা চার্জ নিরপেক্ষ হয় কেন? আমরা জানি পরমাণুর যে নিউক্লিয়াস রয়েছে এই নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন। তারপরে পরমাণুর যে কক্ষপথগুলো রয়েছে এই কক্ষপথগুলোর মধ্যে থাকে ইলেকট্রন। তো এখানে পরমাণুর প্রোটন যতটি থাকে অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যতটি ধনাত্মক চার্জ থাকে, মনে করো নিউক্লিয়াসের মধ্যে 11টি ধনাত্মক চার্জ রয়েছে, তাহলে আমাদের কক্ষপথের মধ্যে এরকম ইলেকট্রন হবে 11টি, যার কারণে আমাদের +11 -11 আমরা যদি বিয়োগ করি তাহলে আসবে 0। অর্থাৎ পরমাণুতে যতটি প্রোটন থাকবে, পরমাণু নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে কক্ষপথে ঠিক ততটি ইলেকট্রন থাকার কারণে পরমাণু আধান নিরপেক্ষ বা চার্জ শূন্য হয়। তো এখানে আমাদের যে অপশনগুলো রয়েছে, এখানে ঘ নম্বর যে অপশনটি রয়েছে ইলেকট্রন ও প্রোটন সমান হলে, অর্থাৎ পরমাণুর কেন্দ্রে প্রোটন সংখ্যা এবং কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সমান হওয়ার কারণেই পরমাণু চার্জ শূন্য বা আধান নিরপেক্ষ হয়ে থাকে। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে নিউট্রন ও প্রোটনের ভর ইলেকট্রনের ভর থেকে কত গুণ বেশি? নিউট্রন ও প্রোটনের ভর অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসের ভর হবে ইলেকট্রনের ভরের চাইতে 2000 গুণ বেশি। অর্থাৎ আমরা পরমাণুর যে নিউক্লিয়াসটি রয়েছে সেখানে যে দুই ধরনের কণিকা রয়েছে প্রোটন এবং নিউট্রন, এই দুইটির ভর হচ্ছে মূলত পরমাণুর ভর। এই ভরগুলো হচ্ছে কক্ষপথে যে ইলেকট্রন রয়েছে তার ভরের চাইতে 2000 গুণ বেশি। এখন আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সর্বাধিক কমন উপযোগী এক কথায় উত্তর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে পরমাণুর কেন্দ্রে কি থাকে? পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে পরমাণুর নিউক্লিয়াসে কয় ধরনের কণিকা থাকে?
আমরা জানি পরমাণুর নিউক্লিয়াসে দুই ধরনের কণিকা থাকে, একটি হচ্ছে প্রোটন এবং অপরটি হচ্ছে নিউট্রন। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে পরমাণুর নিউক্লিয়াসের বাইরে ঘূর্ণায়মান কণিকার নাম কি? পরমাণুর নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে যে কণিকাগুলো ঘূর্ণায়মান থাকে সেগুলোকে বলা হয় ইলেকট্রন। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে পরমাণুর কয়টি অংশ রয়েছে? পরমাণুর দুইটি অংশ, একটি হচ্ছে নিউক্লিয়াস এবং আরেকটি হচ্ছে তার চারপাশে ঘূর্ণায়মান অংশ অর্থাৎ কক্ষপথ। সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে পরমাণুর ভর বলতে মূলত কিসের ভরকে বোঝায়? আমরা জানি পরমাণুর ভর বলতে মূলত নিউক্লিয়াসের ভরকে বোঝায়, কারণ নিউক্লিয়াসের মধ্যে রয়েছে প্রোটন এবং নিউট্রন। এই দুইটির ভর হচ্ছে পরমাণুর কক্ষপথে যে ইলেকট্রন রয়েছে তার ভরের তুলনায় 2000 গুণ বেশি। তাই পরমাণুর ভর বলতে মূলত নিউক্লিয়াসের ভরকেই বোঝানো হয়। তাহলে ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের পরবর্তী যে অংশটি রয়েছে সেই অংশ থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সর্বাধিক কমন উপযোগী ক বিভাগের নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।